তালিছা, তাহলে তুই কি সিদ্ধান্ত করলি? আগে না মা, ওসবে না, আমি তোমাদের ছেলে কুলং পবিত্রং জননী কৃতার্থা বসুন্ধরা বসতিশ্চ স্যা ধন্যা নিত্যন্তি স্বর্গে অপি তেষাং যেষাং কুলে বৈষ্ণব নামোদয়। আমি ওই শ্লোকটা পড়ে নিয়েছি মোহাম্মদগড়ে। শঙ্করাচার্য বলেছেন, মহাপ্রভু বলেছেন, সেই কুল পবিত্র হয় যে কুলের একটা ছেলে কৃষ্ণ ভক্ত হয়। তাই না বাবা? প্রহ্লাদ মহারাজ অসুর কুলকে উদ্ধার করে দিল, একজন অসুর কুল উদ্ধার করে দিল। ঠিক সেরকম। তবে আরেকটা কথা আছে আমার মায়েদের জন্য, একজন পুরুষ কৃষ্ণ ভক্ত হলে এক কুল উদ্ধার হবে, আর মায়েরা যদি কৃষ্ণ ভক্ত হন তাহলে দুই কুল উদ্ধার হবে। মানে পিতৃকুল আর পতিকুল। আর ছেলেরা কৃষ্ণ ভক্ত হলে শুধু পিতৃকুল উদ্ধার করবে। এই জন্য আছে মায়েরাই হচ্ছে এই সংসারের গোড়া, ভক্তির গোড়া। আমরা যেখানেই যাই দেখি শাস্ত্রে মিলে যায় কি মায়েরাই কৃষ্ণ ভক্তি বেশি হয়, মায়েরা কৃষ্ণ ভক্ত হয় আগে বেশিরভাগ। এই এখানেও দেখুন সংখ্যা মায়েদের বেশি, ঠিক কিনা? আমি ভুল বলছি? কেন মায়েরা বেশি, কেন পুরুষ নাই কেন? তোরা যা সারাদিন খেটে বেটে মোড়ের মাথায় এক গ্লাস, না না এক গ্লাস মানে দারু না, চা খেয়ে আসে। তারা যেন মনে করে ও সব আমাদের, তোরা যা। মায়েরা কেন হয় তার একটা দৃষ্টান্ত দিয়ে দিই, যদি সুযোগ থাকে আপনারা করবেন আরো বেশি করে। সেটা কি? বাড়িতে কোনো সাধু এলেন, গুরু এলেন, বলেন তো শঙ্খধ্বনি করে কারা? মায়েরাই করে। যদি গুরুদেব চেয়ারে বসে পড়েন, চরণ ধোয়ায় কে? টেপির মা। কোথা গো? তোমাকে বলে রেখেছি থালা জোগাড় রাখো, চরণ ধুই দাও। মানে সে যেন অপবিত্র, ছুঁইবেও না করবেও। মায়েরাই চরণ ধোয়ালো। আর যখন গুরুদেব সেবা পাবে, বৈষ্ণব সেবা পাবে, কে রান্না করে? মায়েরাই। তাহলে এই যে সেবার দ্বারাই তো কৃষ্ণ কৃপা হবে। ভক্তের সেবা করলে ভগবানের কৃপা হবে। এ পুরুষ নরণচরণ ওই জায়গায় যায়, করো টেপির মা, তুমি করো। ওই টেপির মাই এগিয়ে গেল টেপির বাবা। আরে যে করবে সে পাবে, এখানে তো ভাগাভাগি নয়। টেপির মা তো আর বলবে না তুমি দাঁড়াও গো, যা পাবো তোমাকে দেবো। এ তো আর চাল ডাল নয়, এর যে কর্ম, এর যে সেবা কর্ম, যে করবে সেই পাবে। এই যে যেমন দেখুন আমাদের দেশে এটা হয় না, অনেক জায়গায় হচ্ছে। সেটা কি? এই যে সন্ধ্যেবেলা তুলসী তলায় যাওয়া হয়, কজন যায়? 3 যা থাকলে ভাগাভাগি করে, তুমি 1 মাস, মুই 1 মাস, আর তুই এইবার 3 জন যখন ভাগ করে আসবে 3 মাস বাকি পড়ে যাবে। তাহলে 3 মাস তুমি তুলসী তলায় গেলে না, প্রণাম করলে না, লাভটা কার হবে? যে যাবে তার লাভ হবে। আর সংসারে সকলে মিলে যেতে হবে তুলসী তলায়। প্রণাম, সন্ধ্যা বন্দনা, প্রণাম, ভজন, সাধন, জপ, গুরুমন্ত্র সবাইকে করতে হবে। এই জন্য মহাপ্রভু বলছেন 10-এ 5-এ, তবে তো হাজিরা পড়বে, তবে তো মহাপ্রভু দেখবে যে এরা নিয়মিত করছে, এদেরকে কৃপা করা দরকার। সব কীর্তন যারা শোনে তাদের প্রতিযোগিতা হয়ে যায়। সে ছোট বউ বলে, দিদি অনেকদিন করছো, তোমাকে আর দিতে হবে। সে তো শুনে নিয়েছে কুমারী বেলা, হরিনাম শুনে নিয়েছে। এটা কি? যে যত যাবে কাছে, ঈশ্বরের কাছে, তুলসী দেবীর কাছে, সে তো সাক্ষী লিখে রাখছে কতবার এলো, কে এলো, কে আসেনি। ওরই তো কৃপা হয়ে গেল, ওর উপরেই কৃপা হয়ে গেল। ভক্তমণ্ডলী মায়েরা, এই জন্য এটি সকলের নিত্য ক্রিয়া। যেদিন করবেন না, যেদিন প্রণাম করবেন না, যেদিন ভজন করবেন না, ওই দিন আপনি বন্ধা হয়ে গেলেন, ফাঁক পড়ে গেল। ওই ফাঁক দিয়েই কলি মহারাজ আপনার জীবনকে তছনছ করে। তাহলে ওই
কৃষ্ণ ভজন আমি তোমাদেরই জন্য করব, জগতের জন্য করব, হরিনাম আমি বন্ধ করব। তার সে তুমি যাই করো, আগামীকাল তোমাকে মেয়ের বাড়ি থেকে দেখতে আসবে। এই আমার শেষ কথা। ভক্তমণ্ডলী মায়েরা, তালিচা পাত্র চোখের জলে ভাসলো। ভাগ্যটা খারাপ না, তবে প্রহ্লাদ মহারাজের মতো পিতা অসুর, মাও অসুরানি, আমার অনুকূলে কেউ এলো না। আজও দেখবেন অনেক বাড়িতে এখন আমরা দেখতে পাচ্ছি, সেটা কি, ছেলে বৌমা দীক্ষা নিচ্ছে, তার মা বাবা এখনো ভালো মন্দ তোরা নে, আমরা না খেলে মরে যাব। আবার কিরকম অজ্ঞ দেখুন, এই মানুষ মরে গেলে তাকে আবার শ্রাদ্ধেও মাছ দেয়, মানে আমিষ দেয়। কি জঘন্য বিষয়, জানে না এটার দ্বারাই তাকে এই পৃথিবীতে কীট পতঙ্গের জন্ম নিতে হবে। ভক্তমণ্ডলী মায়েরা, এটা ভাবতে হবে, তাই ছাড়তে হবে। হরিনাম করো আর প্রসাদ পাওয়ার চেষ্টা করো। ছেলে বৌমা নিয়ে নিল, হরিনাম শুনলো, তারা জানলো, তার মা বাবা এখনো নাই। তাই সেখানেও তাই তালিচা মহাপাত্র কখনো হাসে কখনো কাঁদে। প্রভু প্রভু তোমার লীলা বোঝাবা, ও দয়ালে প্রভু লীলা বোঝাবা। ওই প্রভু তোমার লীলা বোঝাবা, প্রভু তোমার লীলা বোঝাবা। ওই প্রভু তোমার লীলা বোঝাবা। তুমি তুমি কাঁদে হাসাও, কাঁদে কাঁদাও, কাঁদে হাসাও, কাঁদে কাঁদাও গো চমৎকার লীলা বোঝাবা। দয়া প্রভু তোমার লীলা বোঝাবা। তুমি কাঁদে কাঁদাও, কাঁদে হাসাও, তোমার লীলা বোঝাবা। ও তুমি কাঁদে হাসাও, কাঁদে কাঁদাও, লীলা বোঝাবা। প্রভু তোমার লীলা বোঝাবা, দয়াল তোমার লীলা বোঝাবা। কাঁদে হাসাও, কাঁদে ও কাঁদে তাই গৌর হরি হরি বল। দয়াল তোমার লীলা চমৎকার, দয়াল তোমার লীলা ভালো লাগছে, ভালো লাগছে, জোর করে বলুন নিতাই। না না, হরিনাম ভালো, যদি কারো ভালো না লাগে তাহলে জানতে হবে তার পিত্তি-রোগ আছে। কেন পিত্তি-রোগ যার হয়, মিছুরিও তেতো লাগে, লাগে না? হ্যাঁ, কিছু আর সব যা খাই সব তেতো লাগে। তা ডাক্তার বলে মিছুরির শরবত খাবে আর মিছুরি চুষে চুষে খাবে, 1 সপ্তাহ পরে বলবে কেমন আছে। ডাক্তার বাবু এখনো তেতো লাগছে। কি বলে, তুমি খাচ্ছ, চুষে চুষে খাও, দেখবে খেতে খেতে তোমার রুচি ফিরে আসবে। যেদিন দেখবে মিছুরি মিষ্টি লাগছে, তখন সব কিছু রুচি লাগবে ভালো। রে
ভালো, আমার যদি ভালো না লাগে তাহলে জানতে হবে মুখ ধোয়া হয়নি, জিহ্বা অরুচি আছে, কেমন সেটা কাটাতে হবে। আমাদের সংসার বাসনা যত কমবে হরিনামে তত আনন্দ হবে। একদিন তো সব ছেড়ে যেতে হবে, তা সেটা এই শ্রবণ কীর্তনের দ্বারা, মহাপ্রসাদের দ্বারা জড়ত্ব দূরীভূত হবে। এই কিছুক্ষণ পরে আমাদের বৈষ্ণবগণ সাধুগণ যখন প্রসাদ পাবেন তখন কি বলেন? মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্যান ব্রতাং রাজন বিশ্বাসনৈব জায়তে। না না ঠিক আছে, উঠে পড়ছে মানে এত দূরে সাহস আছে, হ্যাঁ তবু ভালো। এর মা বাবা দেয়নি, ও তবু বুঝতে পারছে হরিনাম, তাই দিয়ে গেল। আর কেউ উঠবেন না। হ্যাঁ, আপনাদের ভালো লাগাটা নয়, বুঝতে পারলে ভালো হবে। ভালো লাগে অনেক কিছু, ড্যান্স হাঙ্গামা আরো ভালো লাগে। হ্যাঁ, একজন দেখবেন 90 বৎসরের বৃদ্ধা ঠাকুমা, সেও বাবা একটা নাচের গান দেব, চশমা দিয়ে উপর দিয়ে দেখছে, বাবা একটা নাচের গান। আমি ঠাকুমা আপনি কি ডিজে? বলে হ্যাঁ আমি বিসর্জনে যাই। আমি ঠাকুমা অনেক নাচ তো নাচলেন 90 বৎসর, এবার একটু বসার চেষ্টা করুন। বসতে পারেন? আসন করে 3 বার বসতে হয়, সকালে দুপুরে সন্ধ্যায়। নাচবেন না, বসার চেষ্টা করুন। অনেক ছুটেছেন, অনেক দৌড় মেরেছেন, এইবার একটু বসার নিয়ম। অনেক পাবেন, যা পাবেন ছুটে পাবেন না, নেচে পাবেন না, বসে পাবেন। আপনাতে আপনি ওরে মন নিবে, আপনাতে আপনি ওরে যা চাবি তা বসে পাবি। দেখুন কি বলছে, হ্যাঁ গান, কালোজয়ী গান। যা চাবি তা বসে পাবি, খোঁজনি জয়ন্তপুরে, আপনাতে আপনি মনে, আপনাতে আপনি তুমি যেও না কারুর ঘরে, তুমি যেও না কারুর ঘরে, আপনাতে আপনি আপনাতে আপনি আপনাতে আপনি দেখো, ওরে মন রে আপনাতে আপনি দেখো। পরম রতন পরশমণি যাচা পিতা দিতে পারে, পরম রতন পরশমণি যাচা পিতা দিতে পারে। কত মণি পড়ে আছে, কত মণি পড়ে আছে ওই চিন্তামণির নাজ দুয়ারে, আপনাতে আপনি হায় মনিরে, আপনাতে আপনি শুধু গান নয়, জ্ঞান যা চিরসত্য চিরভাস্বর, যা পাবেন আপনি আপনার ভেতরে পাবেন। বসুন, চোখ বন্ধ করুন
আর ভেতরে আছে। আনন্দ, সুখ, দুঃখ, বেদনা, প্রেম সব আপনার ভেতরে, বাইরে না। এই জন্য আপনাতে আপনি থেকো মন। তা যাকে ভালো লাগছে যেটা, সেটার কথা বলি আস্তে আস্তে আস্তে। সেটা হচ্ছে যে বাবা মা আমাকে কাল সকালে কে আসবে বলল, মনে নাই? তালিছা মহাপাত্রকে কে দেখতে আসবে? মেয়ের বাড়ির থেকে আসবে, ছেলেকে দেখতে আসবে। বাবা বলে দিয়েছে ধুতি পাঞ্জাবি পরে রেডি থাকবে। আর একটা কথা, তিলক দেবে না, আর কণ্ঠী মালা, তুলসী মালা পরবে না। ওসব দেখলে কোনো মেয়ের বাবা মেয়েকে জলে ফেলে দেবে তো এখানে দেবে। যে তুলসীর মালা ছাড়া গোবিন্দ কাউকে গ্রহণ করে না, যারা জানে না তারা কিভাবে বলে কোনো মেয়ে পছন্দ করবে না, দুর্ভাগা। তুলসীর মালা খুলে দিবি আর তিলক দিবি না। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা, মরে গেলে সোনার হার যদি কারো গলায় থাকে, ওটা নিয়ে মানুষ টানাটানি করবে, ঝগড়া করবে, দ্বন্দ্ব করবে। তবু আপনাকে জমলোকে যেতে হবে, গলায় শিকল দিয়ে কাঁটাকাচির উপর দিয়ে টানতে টানতে নিয়ে যাবে, গরম বালির উপর দিয়ে নিয়ে যাবে। ভক্তমণ্ডলী মায়েরা, যদি কেউ সোনার হার না পরে তুলসীর হার পরে, হ্যাঁ, যমরাজ বলে দিয়েছে যে যদি কেউ তুলসীর মালা পরে মরে যায় তাহলে তাকে 10 হাত দূর থেকে প্রণাম, তাকে জমলোকে আনবি না। ওই যে সাইনটা আছে, চিহ্নটা, ওটা বাবুর। যেটা বাবুর বাড়ির কুকুর, তার গলায় কি থাকে? বেল থাকে না, চেনা যাবে এটা বাবুর বাড়ির কুকুর, একে মারিস না, পঞ্চায়েত বাবুর কুকুর, মারলে রেশন বন্ধ করে দেবে। যাদের গলায় তুলসীর মালা আছে এরা মহাপ্রভুর জন, এরা বিষ্ণুর জন। যমরাজ বলে দিয়েছে তাদের স্পর্শ করবি না, আনবি না, প্রণাম করে নিবি, ওরা বিষ্ণুর লোক, ভগবান। আর আমার মা বাবা বলে গেল আমি যেন তিলক না দিই। এই তিলক হচ্ছে ত্রিভুবন বিজয়ী, 3 লোককে কায়েম করতে পারে। এখানে কেশবায় নমঃ, ভগবানের নামই কেশব, তিনি আমাদের ললাটে বিরাজ করেন, তাই ললাটের এত মূল্য। এখানে অন্য কোনো বিধাতা কিছু লিখতে পারবে না যে ললাটে তিলক থাকবে। ও কেবল গোবিন্দেরই প্রিয়জন, সে যত দরিদ্র হোক তার সুখের শেষ নাই, আনন্দের শেষ নাই। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে কি হলো? সকালবেলা আমার জীবনে একটা বিপদ আসছে। কি? হার বলি যা না 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 না। এখানে কারো বিয়ে হয়েছে? না, বোধহয় হয়নি না, ভগবান করুক। বাকি বোধহয় 2-1 মাইকওয়ালার বোধহয় হয়নি, হয়নি। হ্যাঁ, কীর্তন শোনার পর আর হবে কিনা সন্দেহ। কি আরে কি মুশকিল, দেখবেন যারা বিপদে পড়ে গেছে, যারা যন্ত্রণা পাচ্ছে সংসারে, স্বামী স্ত্রী দিন রাত্রি ঝগড়া হচ্ছে, তারাই আবার ছেলের বিয়ে দেওয়ার জন্য খোকা। তারা জানে যে আমরা যন্ত্রণা পাচ্ছি, ছেলেটাকেও লাইনে ঢুকিয়ে দিই, ও যন্ত্রণায় হাবুডুবু খা। কেন? তোমরা যদি সুখে থাকতে তাহলে তো বলা যেত, তোমরা তো দিন রাত্রি লেগে আছো নি। তাই আমাদের কীর্তনে কি বলছেন দেখুন, নিতে হবে তা না, তবে মিলাবেন সত্যি কি মিথ্যা। যাদের বিয়ে হয়ে গেছে, হার বলি যা গলাতে পড়িলি সমন কিঙ্কর সা, ও তুই হার বলি যা গলাতে পড়িলি। সময় কিরকম লেগেছিল জীবনে? এই দিনটা আগে হলো না, কিরকম মনে হয় যেন কি জীবন আনন্দ। এটা বৈষ্ণবগণ বলছে এটা হার নয়, এই যে মালা হার, এটা নয়, এ সাপ। হার বলি যা গলাতে পড়িলি
সমন কিঙ্কর সাপ, শীতল বলিরা আগুন পোহালি। হ্যাঁ, বলো রাধে রাধে। বলে বিয়েটা হয়ে গেলে জীবনে যে কি সুখ কি আনন্দ বলা যাবে না। তারপরে ওটা কিসের জন্য? শীতল বলিয়া বাস, আগুনে পড়ে গেলি রে, তারপরেই জ্বালা, হুদহুদ করে জ্বালা। হায় রে, না করলে ভালো ছিল রে। কি হাড বলি যা গলাতে পড়িলি, সমন কিঙ্কর সাপ। আবার শীতল বলি যা আগুন পোহালি, পাইলি বড় জতা। ওই না শীতল বলিয়া, শীতল বলিয়া আগুন পোহালি, পাইলি বড় জোতা। হাড বলি যা গলাতে। কিরকম লাগছে তোমার? লাগছে ভালো লাগছে না? এ মনে করলো আবার বিয়ে হলো। ওরে এ সে মালা নয়, এ সে সাপ নয়। এ মালা যত পরবেন এ তো মহাপ্রভুর প্রসাদী মালা। হ্যাঁ, তা আমার প্রতিদিন কীর্তন গাই, প্রতিদিন মালা পাই। আর এক একজন কেঁদে কেঁদে বলে, শ্যামসুন্দর প্রভু একটা মালায় এত জ্বালা, আপনি যে প্রতিদিন মালা পরেন আপনার কষ্ট হয়। ওরে খোকা, এ মালা সে মালা নয়। ও মালা সারা জীবন খুলতে পারবি নি। এ মালা গলায় এলেই হরিনাম গাইতে পারি ভালোভাবে। নিতাই চাঁদের কৃপা এসে যায়, প্রাণ ভরে হরি। আবার শীতল বলো রাধারমন কি, বলো প্রভু জগন্নাথ কি। সকালবেলা মেয়ের বাড়ি থেকে আমাকে দেখতে আসবে, আমাকে দেখার কি দরকার আছে? আমি কি রকম, কালো না গোরা, এটা দেখতে আসবে? আমাকে দেখার কি আছে? এসব গোলমালের জিনিস, এসবে আমি নাই। সকালবেলা যদি এরকম বিপদ হয়, সকাল হওয়ার আগে নাই? আমি আর সকাল হতে অপেক্ষা করব কেন? তার আগেই জয় জগন্নাথ বলে বেরিয়ে পড়ব। রইল তোর সাপ, রইল তোর মালা, রইল তোর নাগিনী, রইল তোর বিষ। কি দরকার রে বাবা? এত লোকে বিয়ে করেছে, ভালো আছে, থাকুক। আমি যেন জগন্নাথের নাম গাইতে গাইতে চলি। আর আমি কিচ্ছু চাই না। বাস ভোর না হতে হতে রাত্রি 3:30টার সময় সব ঠিকঠাক করে নিয়ে জয় জয় মা বাবাকে প্রণাম করে নিল। বাবা মা 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 দুঃখ করো না। ছেলে যদি কেউ থাকে, আমি তোমাদের কোনো অন্যায় করি, তোমাদের মুক্তির জন্য। আমি যদি ভগবানের সেবা করি, তোমরা সুখে থাকবে, তোমাদের মুক্তি হবে, তোমরা প্রেম পাবে। আমি যদি জাহান্নামে যাই, তোমাকে বারবার জন্ম নিতে হবে। তাই আমি তোমাদের মঙ্গলের জন্যই চললাম। তোমরা যেটা জানো না, আমি সেটাই করতে যাচ্ছি। আমি সবার হয়ে আমি হরিনাম গাইব, সবার মঙ্গল প্রার্থনা করব। আজকে তাই করছি। পৃথিবীতে কজন কৃষ্ণ ভক্ত? তবু পৃথিবী এত সুন্দর কেন? ফলে ফুলে ভরে আছে, জোয়ার ভাটা, সূর্য উঠছে কেন? সাধুদের জন্য, সত্যের জন্য। মিথ্যায় যদি জগৎ ভরে যেত, তাহলে সূর্য উঠতো না। এই বাতাস আমরা পেতাম না, অক্সিজেন, নিঃশ্বাস নিতে পারতাম না, বেঁচে থাকা যেত না। আজও মানে যুধিষ্ঠির মহারাজের মতো, বিদুরের মতো লোক আছে, সকলে দুর্যোধন দুঃশাসন হয় নাই। বলে কৃষ্ণ কানাইয়া কি। ভক্তমন্ডলী মায়েরা, তালিছা মহামাত্র এই ভোরবেলা বেরিয়ে পড়লেন। প্রভাত সময় কালে সুচিরাঙ্গিনা মাঝে কারে গোরা নাচি যাবে রে। প্রভাত সময় কালে সুচিরাঙ্গিনার মাঝে কারে গোরা নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময় কালে সুচিরাঙ্গিনা মাঝে কারে গোরা নাচি যাবে রে। প্রভাত সময়
কার গোরা নাচিয়া বেড়াই রে। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমে দাতা, জাগনি গো সচি মাতা গৌরাইল প্রেম দাতা। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমে দাতা, জাগনি গো সচি মাতা গৌরাইল প্রেম দাতা। ঘরে ঘরে হরি নাম বিলাই রে, ঘরে ঘরে হরি নামে লাই রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা বলুন হরে কৃষ্ণ। হরি বল, বলি হরি বলি হরি। প্রভাত সময় কালে সুচিরাঙ্গিনা মাঝে কারি গোড়া নাচি যাবে রাই রে। প্রভাত সময় কালে চিরয়ঙ্গিনার মধ্যে কার গোলা নাচিয়া বেড়াই রে। জাগুনি গো সচি মাতা গৌরাইলা প্রেমে দাতা, জাগনি গো সচি মাতা গৌরাইল প্রেম দাতা। ঘরে ঘরে হরি নাম বিলাই রে, ঘরে ঘরে হরি নাম লাই রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে হরে আই গৌর হরি হরি বল। হরে রাম 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 হরে হরে। আমরা রাগারাগি করে বেরিয়ে পড়লে কি বলি, কিরে কোন দিকে কোথায় যাবি? আমরা তখন কি বলি, যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাও। চোখ তো অনেক দিক দিয়ে যাবে, চোখ নদীর উপর দিয়ে যাবে, তুমি কি যেতে পারবে? চোখ গাড়ির উপর দিয়ে যাবে, গাড়ির তলা দিয়া, তুমি যেতে পারবে না? পারবে না। এই জন্য চোখ যেদিকে যায় নয়, মন যেদিকে চাইবে। মন কি চাইছে? ও বলছে যা হয় তা হবে। প্রভু জগন্নাথের মন্দিরে যাব নীলাচল, সেখানে গিয়ে ঝাড়ু দেব, জগন্নাথের গুণকীর্তন করব, দান ছত্রে প্রসাদ পাবো, সমুদ্রে স্নান করব, প্রতিদিন জগন্নাথ দর্শন করব। জীবনটা যদি এভাবে কাটাতে পারি, পরের জন্মে গোবিন্দ দাসের বাড়িতে জন্ম পাবো। ও দেখে ভক্তমণ্ডলী মায়েরা, এই কপালের লেখা আর হাতের রেখা এগুলো কেউ দিতে পারে না, কোথাও পাওয়া যায় না। নিজের ভাগ্য নিজেকে তৈরি করতে হবে, নিজের ভাগ্য নিজে তৈরি করতে হবে। ভাগ্য করে বসে থাকলে হবে না, বারবার হেরে যাবে, তবু উঠে চলতে হবে। এর নাম সাধন সমর। তাহারে যিনিতে সাধন সমরে। জীবনকে জয়লাভ করতে গেলে বারবার হেরে গেলেও আবার খেলতে হবে, এগোতে হবে। জীবন যুদ্ধে জয়লাভ করতে হবে। একবার হেরে গেলে পিছনে চলে এলাম, নিরাশায় ভুগলাম আর বললাম আমার ভাগ্যে নাই, আমার কপালে নাই, এগুলো ভুল।
জ্যোতিষীকে হাত দেখাবেন না, দেখালে দুঃখ বেশি হবে। উনি বলে দেবেন 15 বছরে তোমার মৃত্যু আছে, আর আপনি তো 15 বছর আগেই মরে যাবেন। যেদিন যা হবে হবে। শুধু ভাগ্যকে বদলাতে পারে কে? এই দেখুন, হাতের রেখা তো আজকে দেখে নেবেন। 1 মাস কীর্তন করুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আমি শুধু একবার দেখালাম এই যে তালি, মহাপ্রভু কেন এই বিজ্ঞানটা দিয়েছে। এর দ্বারা কি হবে? আমাদের সারা শরীরের নার্ভ এই দুটো হাতের মধ্যে আছে। এই জন্য দেখবেন সারা শরীরের কোনখানে কি হয়েছে, আপনি এইখানে টিপলে, চাপ দিলে সেইখানের অসুখ ভালো হয়। সারা শরীরের নার্ভ দুটো হাতের মধ্যে এসেছে। তা এই জন্য মহাপ্রভু তালি বাজিয়ে কীর্তন করতো। 1 মাস কীর্তন করুন, 1 মাস পরে দেখবেন যে রেখাটা ছিল সে রেখাটা নাই। এই জন্য অর্জুনকে ভগবান কৃষ্ণ বলছেন, হাত সে রেখা করম সে খন্ডা দো। এই হাতের রেখা বলে 10 আঙ্গুলে 10টা আংটি, ও কাটবে না। কর্মের দ্বারাই রেখা উঠেছে, কর্মের দ্বারাই রেখাকে মুছে দিতে হবে। হাত সে রেখা করম সে খন্ডা দো। এই জন্য কর্মই বলিয়া। গরিব কখনো তুমি গরিব থাকবে না যদি তুমি কর্ম করো। কর্মের কোনো বিকল্প নাই। পৃথিবীতে যারা বড় হয়েছে তারা কর্মের দ্বারা বড় হয়েছে। যারা মহান হয়েছে, যারা পূজ্য হয়েছে, অলস কোনোদিন হয় না। তাস খেলা পার্টি, জুয়া খেলা পার্টি, লটারি খেলা পার্টি, আজ পর্যন্ত কেউ বড় লোক হতে পারে না। মেহনত করো, মেহনত পরিশ্রম করো, সত্যের পথে লড়াই করো, একদিন তুমি মুকুট পরবে। ভক্তমন্ডলী মায়েরা, এই হচ্ছে জীবন। তা আমার জীবন আমি বদল করতে পারি, অন্য কেউ বদল করতে পারে না। এই জন্য করতে হবে নিজের ভাগ্য নিজে তৈরি করতে হবে। জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলদে, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলদে। জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলদে, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলদে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলদে, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলদে। জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলদে, বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলদে। জগন্নাথ স্বামী নয়ন পতঙ্গামী, ভাব তুমি, ভাব তুমি। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলদে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলদে, জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ বলদে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলদে, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলদে। দাই গুড় হরিব। প্রভু জগন্নাথ কি, নীলাচল ধাম কি, জয় হোক ভক্তি মহারানী কি।